गोपीजना वल्लभ गिरिवरधारी यशोदानंदन व्रज जनरंजन जमुना तीरा वनचारी हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय राधा माधव जय राधा माधव राधा माधव जय राधा माधव नीताई गौर हरि बोल हरि बोल नीताई गौर हरि बोल जय प्रभुपाद जय प्रभुपाद जगद्गुरु शिल प्रभुपाद जय गुरुदेव जय गुरुदेव देव जय गुरुदेव अनंत कोटि वैष्णव वृंद की जय। वैष्णव चूड़ामणि भगवान शिव शिव चतुर्दशी महोत्सव की जय। समवेत भक्त वृंद की जय। गौर प्रेमानंदे हरि हरि। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे राम हरे राम 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 हरे हरे। হরি ওম তৎসৎ। তো আজকে আমরা ভগবান শিবের সম্বন্ধেই আলোচনা করার প্রচেষ্টা করছি। তো প্রথমে ভগবান শিবকে আমরা প্রণাম করি। তিনি হচ্ছেন বৈষ্ণব শ্রেষ্ঠ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবগণ নমঃ। তো ভগবান শিব সম্বন্ধে সমাজে অনেক প্রকার ধারণা রয়েছে এবং শাস্ত্রে অনেক কিছু রয়েছে। তো সে সম্বন্ধে আলোচনা শুরু করার পূর্বে পূর্বতন আচার্য শিল প্রভুপাদ এবং আমার পরমারাধ্য গুরু মহারাজের শ্রীচরণে আমার বিনম্র প্রণাম জ্ঞাপন করে ভগবান শিব বিষয়ে আমরা আলোচনা শুরু করব। তো ভগবান শিব সম্বন্ধে বলা শুরু করার আগে ভগবান শিব শিব শব্দটার অর্থ হচ্ছে কি? হম শিব শব্দটার অর্থই হচ্ছে মঙ্গলময়। অর্থাৎ শিব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের একটি বিস্তার, কিন্তু ভগবানের অধীন সেবক তিনি। ভগবান শ্রীহরি এবং শিবের মধ্যে পার্থক্য কিরকম? দুধ এবং দইয়ের মতো। হুম তাহলে প্রথমে আমরা জানলাম ভগবান শিব শব্দের অর্থ কি? মঙ্গলময়। আবার এরপরে জানলাম শিব, ভগবান শিব কার প্রকাশ? ভগবান শ্রীকৃষ্ণের প্রকাশ। তো শ্রীকৃষ্ণ এবং তাহলে এই
ভগবান কৃষ্ণের মধ্যে কি পার্থক্য আছে আমি একটু স্ক্রিনে দেখিয়ে লিখে আপনাদেরকে ভাগাভাগি করি, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, শিব শব্দের অর্থ হচ্ছে মঙ্গলময়। হুম, তারপর কৃষ্ণ ও শিবের পার্থক্য কি? পার্থক্য হচ্ছে দুধ ও দইয়ের মতো। ঠিক আছে, তো এখন আমরা সেই বিষয়ে স্বয়ং ব্রহ্মাজি ভগবান কৃষ্ণকে উদ্দেশ্য করে প্রার্থনা করেছে। সেই শাস্ত্রের নাম হচ্ছে ব্রহ্ম সংহিতা। তো ব্রহ্ম সংহিতাতে একটা শ্লোক রয়েছে। সেই শ্লোকে ভগবান ব্রহ্মা তিনি প্রার্থনা করছেন। সেই প্রার্থনাটা দিয়ে আমরা শুরু করব। ভগবান শিবের সম্বন্ধে একটা শ্লোক ইয়া করা হচ্ছে। ব্রহ্ম সংহিতা পঞ্চম অধ্যায় 45 নম্বর শ্লোকে। ক্ষীরं यथा दधि विकार विशेष योगात् संजायते न हि ततोऽपि तगस्ति हेतो यशम्भुताम् अपि तथा समुपेत कार्यात् गोविन्दमादिपुरुषं तमहं भजामि। তো আমি প্রথমে বলেছি ভগবান শ্রীহরি এবং ভগবান শিবের মধ্যে পার্থক্য কি? দুধ এবং দইয়ের মতো। দুধ হচ্ছে ভগবান শ্রীহরি, দই হচ্ছে ভগবান শিব। তো দুধ যেরকম বিকারের করলে এটা দই হয়, হ্যাঁ, ঠিক সেরকম কারণ কারণ রূপ দুধ থেকে পৃথক হয় না এটা, দইটা। ঠিক সেরকম ভগবান শিব কার্যতা বশত সম্ভূত প্রাপ্ত হয়েছেন। আর সে গোবিন্দ আদি পুরুষ ভগবান, হ্যাঁ, কৃষ্ণকে আরাধনা করি। এভাবে করে ইয়া করা হচ্ছে। তো বলা হচ্ছে দুধ বিকার হয়ে দই হতে পারে, কিন্তু দই চাইলে কখনো কি হতে পারে না, দুধ দুধ হতে পারে না। ঠিক সেরকম ভগবান শিব তিনি বিকার হয়ে, দুঃখিত, শ্রীহরি বিকার হয়ে শিব হতে পারে, কিন্তু শিব কখনো পুনরায় বিষ্ণু তত্ত্ব লাভ হতে পারে না। তাই শিব কোনো সাধারণ কিনা জীব না, এখানে বলা হচ্ছে শাস্ত্রে। আবার তিনি ঈশ্বরও না, দুইটার মাঝখানে। সাধারণ জীবও না, তিনি আবার কি নয়, সর্বোচ্চ ঈশ্বর নয়। হ্যাঁ, তিনি হচ্ছেন মহেশ্বর, দেবাদিদেব মহেশ্বর, কিন্তু তিনি পরমেশ্বর নয়। তো সেই সম্বন্ধে ভাগবতে ভগবান শিব সম্বন্ধে বর্ণনা করা হচ্ছে। ভগবান শিব কিসের অধীশ্বর? ভগবান শিব তমগুণের অধীশ্বর। হম, ভগবান শিব হচ্ছে তমগুণের অধীশ্বর। তিনি তমগুণকে কি করেন? দেখভাল করেন। এবং এবং তিনি সেদিক দিয়ে একজন ব্যক্তিত্ব। ওনার আরেকটা পরিচয় আছে। হুম, আচ্ছা, আমরা এটা এখানে একটা একটা করে পয়েন্ট করে করে লিখি। এক নাম্বার হচ্ছে তিনি তমগুণের অধীশ্বর। আর তিনি আবার আরেক দিকে হচ্ছেন বৈষ্ণব শ্রেষ্ঠ। হুম, সে কথা ভাগবতের 12 স্কন্ধে 13 অধ্যায়ে 16 নম্বর শ্লোকে বলা হচ্ছে। 12 স্কন্ধ 13 অধ্যায় 16 নম্বর শ্লোকে বলা হচ্ছে। কি বলা হচ্ছে সেখানে? না, বৈষ্ণবানাম যথা শম্ভু। হ্যাঁ, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব। তো এখন ভগবান শিহরের সাথে শিবের পার্থক্য হচ্ছে কি? ভগবান শিব তিনি জড় প্রকৃতির সংস্পর্শে, দুর্গা দেবীর সংস্পর্শে যখন আসে, হ্যাঁ, জগৎ সৃষ্টি করে, হ্যাঁ, এবং সংহার কাজে যখন অংশগ্রহণ করে,
ভগবান শ্রীহরি বা শ্রীকৃষ্ণ কখনো মায়ার সংস্পর্শে আসে না। এটা হচ্ছে পার্থক্য। ভগবান শিব সংস্পর্শে আসে, আর ভগবান শ্রীহরি আসে না। হম। এটা হচ্ছে একটা পরিচয়। আর একটা পরিচয় হচ্ছে ভগবান শিব হচ্ছে দ্বাদশ মহাজনের একজন। হম। ধর্ম সম্বন্ধে ধর্ম তত্ত্ব জানে 12 জন, তার মধ্যে ভগবান শিব হচ্ছে একজন। সেই কথা ষষ্ঠ স্কন্ধের 3য় অধ্যায়ে 20 নম্বর শ্লোকে বলা হচ্ছে। স্বয়ম্ভু মানে হচ্ছে ব্রহ্মা, নারদ 2 নম্বর, শম্ভু 3 নম্বর। তো ভগবান শিব হচ্ছেন 3 নম্বরের লিস্টে আছে। হ্যাঁ, মহাজনদের তিনি হচ্ছেন কি অপ মানে কি মহান আচার্য তিনি। ওনার আরেকটি কি রয়েছে, 4টি সম্প্রদায় রয়েছে। হ্যাঁ, 4টি। তার মধ্যে ভগবান শিবের সম্প্রদায়ের নাম হচ্ছে রুদ্র সম্প্রদায়। হম। এটা হচ্ছে আরেকটি ভগবান শিবের পরিচয়। তা এখন আমরা ভগবান শিবের ভগবান শিবের নানা বিষয়ে কথা বলবো। তো ভগবান শিব কার ভক্ত? ভগবান শিব হচ্ছেন মহা এই শঙ্কর্ষণের ভক্ত। হ্যাঁ, ভগবান শিব হচ্ছেন শঙ্কর্ষণের ভক্ত। কিভাবে? ভগবান ওনার গলায় সর্প পেরিয়েছেন। তো সর্প রাখার উদ্দেশ্য কি, কারণটা কি? না, ভগবান শিব যে অনন্ত দেবের শঙ্কর্ষণের ভক্ত, ভগ ওনার আরাধ্য দেবকে তিনি কি করেছে, গলায় রেখেছে। এটা হচ্ছে তার প্রমাণ। হুম। তারপর তিনি এই সর্বদা যাতে ভগবানকে স্মরণ করতে পারে, সেই জন্য তিনি কি করেছেন, ওনার আরাধ্য দেবকে ওনার কণ্ঠে রেখেছে। তো তার দেহের 9টি সাপ হচ্ছে নববিধ ভক্তি। ভগবান শিবের কি আছে, 9টা সাপ আছে, একটা দুইটা না। ঠিক আছে। এগুলো কিসেকে নির্দেশ করে? শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্ধন, পাদসেবন, দাস্য, সখ্য, অর্চন, আত্মনিবেদনের প্রতীক। হুম। তাহলে কি রয়েছে? 9টি সর্প নববিধা ভক্তিকে নির্দেশ করে। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটি। তারপর ভগবান শিব প্রচেতাদেরকে তপস্যা সন্তুষ্ট হয়ে তিনি তাদের সাথে সাক্ষাৎ করতে আসে, যেটা ভাগবতের 4th স্কন্ধে 24 অধ্যায়ে আছে। হুম। 4th স্কন্ধে 24 অধ্যায়ে আছে। তো সেটাকে বলা হচ্ছে রুদ্রগীত। হ্যাঁ, 4th স্কন্ধ 24 অধ্যায়। হুম। এটাকে বলা হচ্ছে রুদ্র গীত। তো প্রচেতারা ভগবানকে আরাধনা করার জন্য তপস্যা করতে গিয়েছিল, এবং সে তপস্যায় ভগবান সন্তুষ্ট হয়ে কি করেছিলেন, সাক্ষাৎ প্রকাশিত হয়েছিলেন। হ্যাঁ। এবং যখন ভগবান শিবজি প্রকাশিত হয়েছে, তখন প্রচেতারা কি করেছে, হ্যাঁ, প্রার্থনা করেছে, এবং রুদ্র, হ্যাঁ, ভগবান শিব প্রচেতাদেরকে, হ্যাঁ, পরমেশ্বর ভগবান শ্রীহরির মহিমা কীর্তন করেছে। আপনি এটা পড়বেন ভাগবতের 4th স্কন্ধে 24 অধ্যায়ে। তো সেখানে ভগবান শিব ভগবান, হ্যাঁ, কি করেছে, ভগবানের প্রার্থনা করেছে। সেটাকে বলা হচ্ছে রুদ্রগীত, যেটা ভগবানের উদ্দেশ্যে ভগবান শিব প্রার্থনা করেছেন। যদিও পরমেশ্বর ভগবানকে
ভক্তি করা এবং তার আরাধনা করা অত্যন্ত কঠিন। তবুও কেউ যদি আমার দ্বারা রচিত এই রুদ্রগীত পাঠ করেন তাহলে অনায়াসে ভগবানের কৃপা লাভ করবে। হ্যাঁ, ভগবান শিব নিজে কথা বলছে। উনি যেটা প্রার্থনা করেছে সেই প্রার্থনাটা যদি কেউ করে ভগবানকে তিনি সহজে লাভ করতে পারবে। আমি এটা আপনাদেরকে পাঠাবো, যে ওই অধ্যায়টা বিশেষ করে। তা আমি যে চারটা পদ এই পরম্পরার কথা বলেছি পদ্ম পুরাণে সে কথা উল্লেখ আছে। হুম ভগবান শিব হচ্ছেন একটা এই সম্প্রদায়ের কি প্রধান। এবং ভগবান শিব কে বলা হয় নীলকণ্ঠ, না, নীলকণ্ঠ বলা হয়। কেন এই নীলকণ্ঠ নাম হয়েছে? হুম ভগবান শিবের নাম নীলকণ্ঠ হওয়ার কারণটা কি, তো সেটা সম্বন্ধে বলা হচ্ছে সমুদ্র মন্থনের সময় হলাহল বিষ উঠেছিল। তখন দেবতারা ভগবান শিবকে নিমন্ত্রণ খাওয়ানোর জন্য নিমন্ত্রণ করেছিল। কি নিমন্ত্রণ? বিষ খাবেন, বিষ। এখন উনি ওনার পত্নীকে বলছে, পার্বতী আমাকে নিমন্ত্রণ করতে এসছে বিষ খাওয়ার জন্য, যাব নাকি? বলছে যান, আপনার তো কাজই হচ্ছে এটা, মানুষের মঙ্গল করা, আপনার নাম শিব, তা আপনি তো মঙ্গল করার জন্যই করেন সবকিছু জগতে। তো ভগবান শিব কি করেছে? হুম তিনি গিয়ে সেই বিষটা খেয়েছে। কিন্তু যখন অমৃত উঠেছে তখন কেউ ডাকেনি অমৃত খাওয়ার জন্য। হ্যাঁ, তা আমাদেরকে অনেক সময় সুখের সময় অনেকে ডাকে, দুঃখের সময় অনেক ডাকে, কিন্তু দুঃখের সময় আমরা যাকে পাবো সে হচ্ছে প্রকৃত আমার বন্ধু। সুখের সময় সবাইকে পাওয়া যায়, কিন্তু ভগবান শিব হচ্ছে আরেকটা নাম হচ্ছে আশুতোষ, যিনি শীঘ্রই সন্তুষ্ট হয়। হ্যাঁ, তো ভগবান শিব বৈষ্ণব। হ্যাঁ, তিনি খুব শীঘ্রই কি হয়। তো এই এই আমি যে চরিত্রের কথা বললাম এখন, তো সেটা কোথায় আছে? এই হলাহল বিষ উম, বিষয়ক কথা, সেটা রয়েছে নীলকণ্ঠ। কেন বলা হয়? কারণ তিনি হলাহল বিষ কি করেছেন? গ্রহণ করেছেন। তাই ওনার নাম হয়েছে কি নীলকণ্ঠ। এটা অষ্টম স্কন্ধে সপ্তম অধ্যায়ে আছে। হ্যাঁ, অষ্টম স্কন্ধ সপ্তম অধ্যায় 40 নম্বর শ্লোকে রয়েছে ভাগবতে। হুম তো এটা যদি কেউ পড়বে তাহলে সেখানে বিস্তারিত বর্ণনা আছে। তো তিনি মানুষের মঙ্গলের জন্য তিনি এই বিষ পান করেছিলেন। আমরা আমরা দুঃখে কষ্টে যন্ত্রণা থেকে মনে করি যে না, এটা খেয়ে মরে গেলেই মনে হয় বাঁচবো। কিন্তু ভগবান শিব কিন্তু সেটার জন্য খায়নি। ভগবান তিনি খেয়েছে কি জন্য? না, সেই বিষ যদি উত্থিত হয়ে এই পৃথিবীতে পড়তো তাহলে আমরা সবাই মরে যেতাম। তো তিনি আমাদের রক্ষার জন্য তিনি কি করেছেন? হ্যাঁ, সেই বিষটা তিনি গ্রহণ করেছেন। হুম। তা এবং আমরা এখন দেখলাম, শুনলাম, সেটা হচ্ছে কি ভগবান তিনি নীলকণ্ঠ কেন। তারপর হচ্ছে এখন আমরা এগুলো আলোচনা করছি শিব বিষয়ক। হ্যাঁ, এই ধারক ও বাহক সম্বন্ধে ওনার নীলকণ্ঠ কেন সেটা আমরা শুনলাম। এখন আমরা শুনবো ওই ভগবান শিবের মাথার উপরে কেন এই একটা চাঁদ আছে। হ্যাঁ, চাঁদের কারণ। হুম ভগবান শিবের মাথার উপরে চাঁদ তার কি নির্দেশ করে? তো চাঁদ হচ্ছে খুবই শীতল, আর সর্প হচ্ছে উগ্র মেজাজের। কিন্তু ভগবান শিব উভয়কে তিনি কি করেছেন? ভূষণ হিসেবে গ্রহণ করেছে। তা এটাই হচ্ছে মহান ব্যক্তিদের লক্ষণ। হ্যাঁ, আমরা সাধারণ পরিস্থিতিতে সাধারণ থাকতে পারি,
বিপরীত পরিস্থিতি আসলে আমরা কি হয়ে যাই, ত্বরান্বিত হয়ে যাই। তো ভগবান শিব হচ্ছে এতটাই মহান, হ্যাঁ, ব্যক্তিদের কি খারাপ এবং ভালো দুইটাকে নিয়ে তিনি কি করছেন, হ্যাঁ, পরস্পর বিরোধী ব্যক্তিদের সাথে তিনি পরস্পর বিরোধী ব্যক্তিদের তিনি বন্ধু করতে পারেন। এটা হচ্ছে কি তার একটা কারণ, ভগবান মানে মাথার উপরে কেন চাঁদ থাকে। তারপরে ভগবান শিবকে বলা হয় পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। তো এটা কেন বলা হয় পঞ্চমুখে রাম নাম, পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি? এটার অর্থ কি? ভগবান শিব তিনি ধ্যান করছেন, হুম, হাতে জপমালা নিয়ে চোখ বন্ধ করে ভগবান তিনি কার নাম জপ করছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র তিনি অনন্তকাল ধরে তিনি পঞ্চমুখে তিনি কি করছেন, গান করছেন। তিনি এতটাই আনন্দ পান শ্রী রামচন্দ্রের নাম জপ করে, তিনি 5 মুখ ধারণ করেছেন। তো শিবের মুখ এমনিতে খুব সুন্দর, হ্যাঁ, আপনারা আমাদের প্রায় মন্দিরগুলোতে দেখবেন, ইসকন মন্দিরে ঢুকতেই প্রথমে দেখবেন, হ্যাঁ, ভগবান শিবের মন্দির রয়েছে। সেই মুখের শোভা আরো বেড়ে গেছে কারণ তিনি তার মুখ দিয়ে ভগবানের নাম জপ করছে। ভগবান শিব, হ্যাঁ, ছাই মাকে কেন? কারণ তিনি দেখতে খুবই সুন্দর, যাতে অন্য কেউ আকৃষ্ট না হয় সেজন্য তিনি এই ছাই পরে লাগিয়ে রাখে। এখন ভগবান শিবজির মুখে রাম নাম লেগেই রয়েছে সব সময়। আর সমুদ্র মন্থনের সময় তিনি যখন হলাহল বিষ পান করেছিল তখন কি ঘটে গেছে জানেন? বিষের সাথে রাম মিশ্রিত হলো বিশ্রাম বা বিশ্রাম। আমরা বলি না একটু ক্লান্ত হয়ে গেলে বিশ্রাম করি না, বিষ যোগ রাম, তাহলে কি হবে? বিশ্রাম। বিশ্রাম অর্থ হচ্ছে শান্তি। তো পরিস্থিতি যতই ঝামেলার হোক না কেন, শিবজি অবিরত হরিনাম এর মাধ্যমে পরিস্থিতিকে কি করছেন, হ্যাঁ, এখানে আমরা বিষ নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে বিষ যোগ রাম সমান সমান বিশ্রাম। হ্যাঁ, এটার অর্থ হচ্ছে কি না, শান্তি। বিশ্রাম করে আমরা কি পাই? শান্তি। তো আমরা যদি সব সময় শান্তিতে থাকতে চাই কঠিন পরিস্থিতিতে অশান্তির মধ্যেও, তাহলে আমাদেরকে কি করতে হবে? মুখে রাম নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে নাম জপ করুন নিরন্তর, ভগবান শিব যেভাবে করছেন। তা ভগবান শিব হচ্ছে প্রত্যেকটা ধামের রক্ষক। এটা হচ্ছে আরেকটি পরিচয়, হ্যাঁ, শ্রী ধাম রক্ষক। হুম, এ সম্বন্ধে অনেক কথা আছে। ধাম রক্ষক, যেমন মথুরায় চারদিকে 4টি শিবলিঙ্গ রয়েছে, যাদেরকে মথুরায়, হ্যাঁ, দিকপাল বলা হয়। উত্তরে রয়েছে মথুরার উত্তর রয়েছে গোকর্ণেশ্বর মহাদেব, উত্তরে গোকর্ণেশ্বর মহাদেব, হ্যাঁ। তারপর পূর্বে রয়েছে পিপ্পলেশ্বর মহাদেব, পূর্বে রয়েছে পিপ- পিপ্পলেশ্বর মহাদেব। হুম, তারপর দক্ষিণে রয়েছে রঙ্গেশ্বর মহাদেব, দক্ষিণে রঙ্গেশ্বর মহাদেব। তারপর দক্ষিণে, পূর্ব পশ্চিম, দক্ষিণ পশ্চিম, পশ্চিমে রয়েছে ভূতেশ্বর মহাদেব।
এই ভগবান শিব, হ্যাঁ, চারদিকে কি রয়েছে, কি রয়েছে, এই ভগবান ধাম রক্ষা করছে। তো শ্রীকৃষ্ণের ভক্তগণ সাফল্যজনক ভাবে যাতে ব্রজমণ্ডল বা বৃন্দাবন পরিক্রমা করার জন্য শিবের অনুমতি প্রার্থনা করে। হুম। তো প্রত্যেক বৈষ্ণব পতিত আত্মাদের প্রতি অনুকম্পা পরায়ণ। হ্যাঁ। আর ভগবান শিব যেহেতু সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব, হ্যাঁ, তিনি ভূত প্রেত হয়ে প্রভৃতি সবচেয়ে অধপতিত আত্মাদেরকে অনুকম্পা প্রদর্শন করে। হ্যাঁ, যারা আত্মহত্যা করে, দেহ পায় না, হ্যাঁ, তিনি শ্মশানে কেন থাকে? হুম, ভগবান শিব কেন শ্মশানে থাকে? না, ভূত প্রেতদের উদ্ধারের জন্য। হুম। এটা হচ্ছে ওনার অনুকম্পা। যাদের দায়িত্ব কেউই নিচ্ছে না, ভগবান শিব তাদের দায়িত্ব নেয়। হুম। এবং শিব ভূকিকর ভেষ ধরে ধারণ করেন। তিনি ব্যাঘ্র চম্র পরিধান করেন, হ্যাঁ, বাঘের চামড়া পরিধান করেন, দেহে ভস্ম লেপন করে, তার গলায় সর্প থাকে, এবং ভূত প্রেতদের সাথে বন্ধুত্ব করার জন্য শ্মশানে গমন করে। হ্যাঁ, তিনি তার সঙ্গের প্রদানের মাধ্যমে এবং ভূতদের মুখে রাম নাম দিয়ে তাদেরকে মানব দেহ কি করে লাভের জন্য সহায়তা করে। হুম। তো চিন্তা করে দেখুন, তিনি হচ্ছে কি কেন শ্মশানে থাকে? না, ভূত প্রেতদের উদ্ধারের জন্য, আর কিছুর জন্য না। হুম। এবং বলা হচ্ছে ভগবান বিষ্ণুর, তিনি হচ্ছে কি মহান ভক্ত। কিন্তু মহান, তিনি এতটাই মহান, হ্যাঁ, তো সে সম্বন্ধে একটি শিবের অনুকম্পা একটা নিদর্শন আছে। তো শিবজির পরিবারে যুদ্ধের অনেক কারণ রয়েছে, সেখানে যুদ্ধ হয় না, কিন্তু শিবের বাহন হচ্ছে নন্দী, যেটি হচ্ছে একটি ষাঁড়। আর মাতা হচ্ছে পার্বতীর বাহন হচ্ছে সিংহ। তো শিবের গলায় রয়েছে সাপ, আর গণেশজির বাহন হচ্ছে ইঁদুর, কার্তিকের বাহন হচ্ছে ময়ূর। ষাঁড় হচ্ছে সিংহের খাদ্য, নাকি না? ষাঁড় হচ্ছে সিংহের খাদ্য, ময়ূর হচ্ছে, ময়ূরের খাদ্য হচ্ছে সাপ, এবং সাপের খাদ্য হচ্ছে ইঁদুর। তো এই জড়জগতে এই পশুগুলো কখনো একসাথে থাকতে পারে না, থাকলে যুদ্ধ সংগ্রাম শুরু হয়ে যায়। তো শিবের পরিবারে এই সব পরস্পর বিরোধী পশুগুলো শত্রুতা ভুলে গিয়ে একত্রে আছে। কেন? ভগবানের নাম কি করছে? ভগবানের নাম তারা জপ করছে। সবাই হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। তো মনে থাকবে, এক একজনের বাহন কিন্তু এক একটা, একজন আরেকজনকে খেয়ে ফেলে, কিন্তু সেই বাহনগুলো একত্রে আছে। হ্যাঁ, কিন্তু ওদের মধ্যে কি নেই? বিরুদ্ধ বা ঝগড়াঝাটি, হিংসা এগুলো নেই। কেন? একটাই, ভগবানের যারা নাম, ভগবানের যারা ভক্তি করবে, তাদের মধ্যে এটা কি করবে না, থাকবে না। এটা একটা বললাম। এরপরে হচ্ছে ভগবান শিবের সবাই পূজা করে কিসের জন্য? আমি, আচ্ছা, এটা তো লিখি নেই, এর আগে যেটা বললাম। ভগবানের শিবের পরিবারে কি রয়েছে? পরস্পর বিরোধী প্রাণী রয়েছে। হ্যাঁ, কিন্তু কেউ অপরকে হিংসা করে না, কারণ তারা সকলেই কি করে? ভগবানের নাম জপ করে। ঠিক আছে, সেই জন্য ইয়া করে। তো এখন হচ্ছে ভগবান শিবের পূজা অনেকেই করে। তো এখন সেই পূজার উদ্দেশ্য কি? না, ধন সম্পদ, প্রতিপত্তি, সুন্দর স্বামী বা সুন্দর স্ত্রী প্রভৃতি লাভের জন্য শিবের পূজা করে। ঐকান্তিক ভাবে যদি কেউ চায়, শিব অবশ্য তা দিয়েও থাকেন, কিন্তু এটা শিবের হচ্ছে সকপট কৃপা। হ্যাঁ, ধন সম্পদ ইত্যাদি এই জড়জগতে যা আমরা চাই, সেটাকে কিভাবে বলা হয়? সকপট কৃপা। হুম।
জড় কামনা, এটাকে বলে, উনি এটা দেয়, কিন্তু এটাকে বলা হচ্ছে সকপট কৃপা। কিন্তু শিবের প্রকৃত কৃপা হচ্ছে তিনি আপনাকে বিষ্ণু ভক্তি বা কৃষ্ণ ভক্তির বর দিতে পারেন, আর তাকে বলা হচ্ছে অকপট কৃপা বা নিষ্কপট কৃপা। হ্যাঁ, নিষ্কপট, এটাকে বলা হচ্ছে নিষ্কপট কৃপা। হ্যাঁ, কৃষ্ণ ভক্তি দিতে পারে, কিন্তু এখন আমরা কোনটা চাইবো সেটা হচ্ছে আমাদের উপর নির্ভর। তো পদ্ম পুরাণের উত্তরখণ্ডে হুম তা শিবজি তার পত্নী পার্বতীর নিকট ভগবদ্গীতার প্রতিটি অধ্যায়ের মাহাত্ম্য কি করেছে বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। তা আমরা এই ইসকনের প্রকাশিত একটা গীতা মাহাত্ম্য গ্রন্থ রয়েছে, আপনার কাছে যাদের আছে আপনারা এটা দেখবেন। ভগবান শিব গীতার প্রতিটা অধ্যায়ের মাহাত্ম্য তিনি বর্ণনা করেছেন, কারণ তিনি কৃষ্ণের ভক্ত, তিনি কৃষ্ণের উপদেশ তিনি অধ্যয়ন করেন, তিনি জানেন। ভাগবত তিনি শুনিয়েছিলেন মাতা পার্বতীকে, সেটা ভগবান এই মহান ভক্ত ছিল সুখদেব গোস্বামী শুনেছিলেন। তা আমরা দেখি যে সকল জীবকে ভগবত গীতা পঠন পাঠন ও জীবকে জীবনে তা প্রয়োগের জন্য অনুপ্রেরণা দান করছে ভগবান শিব। হম তাহলে ভগবান শিব কি করছে না, গীতার মাহাত্ম্য বর্ণনা করছেন। কেন করছেন? কেন? যাতে গীতা, গীতার জ্ঞান জীবনে প্রয়োগ করে আমরা কি করতে পারি, লাভবান হতে পারি। তো তিনি কত দিক দিয়ে আমাদেরকে চেষ্টা করছেন। এরপরে তিনি তমগুণোদ্দেশ্বর, যেমন তিনি রাবণ হচ্ছেন ওনার মস্ত বড় একজন ভক্ত। হ্যাঁ, কিন্তু ওনাকে বলা হচ্ছে কি অসুর। তো বিষ্ণুর যারা ভক্ত তাদেরকে বলা হচ্ছে দেবতা, আর যারা বিষ্ণুর ভক্ত নয় তাদেরকে বলা হচ্ছে অসুর। যেমন তার প্রমাণ হচ্ছে কি এই যে রাবণ, রাবণ ভগবান শিবকে কাঁধে করে নিয়ে আসছিলেন। আমরা মহেশখালীর যে একটা আদিনাথ ধাম আছে, এটা সম্বন্ধে আমরা মাহাত্ম্য শুনি যে ভগবান শিবকে রাবণ নিয়ে যাচ্ছিল। হ্যাঁ, বাহ্যকৃত্য যখন করার সময় এসেছে, হ্যাঁ, তখন তিনি ভগবান শিবকে দেখেছিল, ওইখান থেকে আর যায়নি। কারণ পূর্বেই কি হয়েছিল, কথা হয়েছিল আমাকে যেখানে রাখবে সেখান থেকে আমি আর যাব না। তো তিনি দেখুন এত বড় একজন ভক্ত শিবের, কিন্তু ওনাকে বলা হচ্ছে কি অসুর। তারপরে বিকাসুর রয়েছে, বানাসুর রয়েছে। হ্যাঁ, ওরা কঠোর তপস্যা করেছে কিসের জন্য, ওই ভগবান শিব থেকে বর নেয়ার জন্য। তো শিব খুব শীঘ্রই সন্তুষ্ট হয়ে যায়, সেজন্য আশুতোষ অল্পতেই তুষ্ট হয়, আবার অল্পতেই রুষ্ট হয়ে যায়। হ্যাঁ, আশুতোষ, আশুতোষ, আশুতোষ অর্থাৎ অল্পে তুষ্ট বা রুষ্ট হন, তাই। হ্যাঁ আপনি অল্পই সন্তুষ্ট করতে পারবেন, বেলপাতা দিয়ে যদি ওনার মাথায় কি করেন, এ, স্নান করান। এই সম্বন্ধে আমরা শুনবো ধীরে ধীরে। আমরা অনেকগুলো দিক রয়েছে এই ভগবান শিবের কথা। তো এখন ভগবান অল্পতে সন্তুষ্ট হয় আবার অল্পতে রুষ্ট হয়। তো সমস্ত অসুরেরা বর দিতে বাধ্য হলেও তিনি অন্তর থেকে প্রসন্ন হতে পারেন না ভগবান শিব। কেন? কারণ অসুরেরা সেই বর পেয়ে জগতের ধ্বংসের কাজে লিপ্ত হয়। শিব রাবণকে বর দিলেও তিনি সেই রাবণ বধে ভগবান রামকে সহায়তা করার জন্য হনুমান রূপে আবির্ভূত হয়েছিলেন। হ্যাঁ, বিকাসুরকে বর দিয়ে শিব নিজেই খুব বিপদে পড়ে গিয়েছিল। হ্যাঁ, ভগবান নারায়ণ বেশ ধারণ, হ্যাঁ, বেশে অবতীর্ণ হয়ে বিকাসুরকে মোহিত করে আবার ধ্বংস করেছিল। দুইটা, যেমন আমি এখানে একটা বললাম কি, শিব, শিবজি কি হয়েছে, হ্যাঁ, হনু শিবজি হনুমান হয়ে রাবণকে বধ করেছিলেন।
হ্যাঁ, ভগবান শিব হনুমানের প্রকাশ হয়ে তিনি এসেছিলেন, ভগবান রামকে সাহায্য করেছিলেন। এটা আমরা একটা জানলাম। আরেকটা হচ্ছে বিকাসুর। বিকাসুর সেই ভগবান শিবের আরাধনা করেছে। বিকাসুর ভগবানকে ভগবান শিবের আরাধনা করে ভগবান শিবকে সন্তুষ্ট করেছে। আর সন্তুষ্ট করে বলছে আমি যার মাথায় হাত দেবো সেই কি ভস্ম হয়ে যাবে। হ্যাঁ, তখন ভগবান শিব বলছে তথাস্তু। তা এখন ভগবান শিবের মাথায় হাত দেওয়ার জন্য কি তাড়া করছে। তো ভগবান শিব পড়ে গেল বিপদে আশীর্বাদ দিয়ে। তখন ভগবান দেখলো যে আসলে আমার ভক্ত শিব বিপদে পড়ে গেল। তো ভগবান তখন কি হয়েছে, হ্যাঁ, কোন জায়গায় আছে বালক রূপে এসেছে, কোন জায়গায় আছে নারায়ণ রূপে এসেছিলেন। হ্যাঁ, বালক রূপে এসে তখন বিকাশুকে বলছে এরে, এই ভগবান শিব তো কত কিছু বলে, ছাই মেঘে থাকে, শ্মশানে থাকে, ওর কথা বিশ্বাস করো না। তুমি নিজেই দেখো, তোমার মাথায় হাত দিয়ে দেখো, কিচ্ছু হবে না। ও যখন নিজেই নিজের মাথায় হাত দিয়েছে, সাথে সাথে ও এখানে ভস্ম হয়ে গেছে। হ্যাঁ, তো অর্থাৎ আমি বুঝাতে চাইছি ভগবান শিব যাদেরকে বর দেয় এটা অন্তর থেকে দেয় না, জোর করে তারা চায়, নাহলে জগতের অমঙ্গল করবে সেজন্য দেয়। অনেক সময় আমরা ছেলে মেয়েরা কি জোর করে আমাদের কাছ থেকে কিছু চায়, যদিও মা বাবা দিতে চায় না। হ্যাঁ, না চাইলেও দিতে হয়, কেন জেদ করে সেই জন্য। তো ভগবান শিবও চায় না স্বতঃস্ফূর্তভাবে দিতে, কিন্তু দিতে বাধ্য থাকে। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটা কারণ। তারপর বানাসুর, শিব তার ভক্ত বানাসুরকে বর দিয়ে এমন জটিলতায় পড়ে গিয়েছিল। বানাসুর যখন ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধ করতে যাচ্ছিল, তখন শিব বাধ্য হয়ে বানাসুরের পক্ষে গিয়ে কৃষ্ণের সাথে যুদ্ধ করেছে। চিন্তা করে দেখুন। হ্যাঁ। আহ, এটা কতটা, দেখুন, বানাসুর, এখানে লিখি বানাসুর। বানাসুরের জন্য শিব কি করেছিল, কৃষ্ণের সাথে পর্যন্ত যুদ্ধ করেছিল। কিন্তু সেই যুদ্ধে তিনি বুঝতে পেরেছিল কৃষ্ণর সাথে আমি যুদ্ধে পারবো না। হাজার হাজার হাত হয়ে গিয়েছিল বানাসুরের, কিন্তু কৃষ্ণের সাথে পারেনি। বানাসুর যখন পারছিল না তখন শিবজি এসে সাহায্য করেছিল, শিবজিও পরাস্ত হয়েছে। এই লীলাটা বর্ণনা আছে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে। আমি যেগুলো বলছি এই সবগুলোই আছে। হ্যাঁ, লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ গ্রন্থে শিল প্রভুপাদ এটা দশম স্কন্ধের সংস্করণটাকে কি করেছেন, এই সুন্দরভাবে সহজ ভাষায় বর্ণনা করেছে। তো কিন্তু এখন আমরা এখানে কি বুঝতে পারছি, ভগবান শ্রীকৃষ্ণের কাছে পরাজিত হয়ে শিব জগতের নিকট ঘোষণা করলেন যে কেউই ভগবান শ্রীকৃষ্ণের চেয়ে শ্রেষ্ঠ নয়। হুম, এটাই তিনি প্রকাশ করলেন, ভগবান শ্রীকৃষ্ণের চেয়ে কেউ শ্রেষ্ঠ নয়। অনেকেই যারা জানে না শাস্ত্র সম্বন্ধে তারা অনেকে বলে ইসকনের ভক্তরা বা কৃষ্ণ ভক্তরা শুধু কৃষ্ণকে মহান করে, কিন্তু না, আপনি ভালো করে অধ্যয়ন করুন। হ্যাঁ, ভক্তের তত্ত্বাবধানে, গুরুর তত্ত্বাবধানে আপনি ভাগবত পড়ুন, বিভিন্ন শাস্ত্রাদি পড়ুন। তা এখন অনেকে বলবে শিব পুরাণে ভগবান শিবকে মহান বলা হয়েছে, সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। না, এটা কেন বলা হয়েছে এটা বুঝতে হবে। ভগবান শিব অবশ্যই মহান, কিন্তু যেমন ধরুন 18টা পুরাণ আছে। কয়টি পুরাণ? 18টি। 18টি পুরাণ, 6টি হচ্ছে তমগুণের, 6টি হচ্ছে রজগুণের, আর 6টি হচ্ছে সত্যগুণের। তো 18টা পুরাণ তিন শ্রেণীর মানুষদের জন্য দেয়া হয়েছে। হ্যাঁ, তো যারা তমগুণে আছে তারা কি বুঝতে পারবে সত্যগুণের জ্ঞান, রজগুণের জ্ঞান বুঝতে পারবে না। তো যাদের তমগুণে আচ্ছন্ন তারা তমগুণের কথাটাই বুঝবে, সেজন্য তাদেরকে
সেগুলো লিপিবদ্ধ করেছে, পুরাণে এমন ভাবে বর্ণনা করা হয়েছে। তো যেটাই পড়বেন সেটাই আমার মনে মনে হবে শ্রেষ্ঠ। কিন্তু শ্রেষ্ঠ, শ্রেষ্ঠতর, শ্রেষ্ঠতম, তিনটে বিষয় আছে। শ্রেষ্ঠ, শ্রেষ্ঠতর, শ্রেষ্ঠতম। তো আমরা শ্রেষ্ঠতম কোনটা বলা হচ্ছে, দেখুন, আমরা অনেক সময় অল্প জ্ঞান লাভ করে বুঝতে পারি না। অশ্রেষ্ঠ, শ্রেষ্ঠতর, শ্রেষ্ঠতম। হুম। তো শ্রেষ্ঠ কি? ঈশ্বর বা দেবতারা। হুম। তারপর শ্রেষ্ঠতর কারা? হ্যাঁ, মহেশ্বর বা শিব। আর শ্রেষ্ঠতম হচ্ছে কে? কৃষ্ণ বা বিষ্ণু। হুম। এইভাবে করে আমাদেরকে বুঝতে হবে। ধীরে 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 ধীরে, যেমন প্রাইমারি, উচ্চ বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয়, পিএইচডি, ধাপে ধাপে জ্ঞানের তারতম্য থাকে। এভাবে করে শাস্ত্রে কি রয়েছে? তারতম্য ধাপে ধাপে করে বর্ণনা করা হয়েছে। তো এখন পুরাণে আমরা পাই শিব তার পত্নী পার্বতীর নিকট ভাগবত এর মাহাত্ম্য কীর্তন করেছে। তিনি গীতার মাহাত্ম্য বর্ণনা করেছে, আবার ভাগবতের মাহাত্ম্য কীর্তন করেছে। তো তার কাছ থেকে শ্রবণ করেছে কে? ভগবানের মহান ভক্ত শুকদেব গোস্বামী, যিনি পরবর্তীতে এই ভাগবতের মহান বক্তা হয়েছে। কে ছিল? শুকদেব গোস্বামী। এবং এই সম্পর্কে ভগবান শিবজি বলছে, ভাগবত কে কে জানে? হ্যাঁ, ভাগবত কে কে জানে? তো ভাগবত সম্বন্ধে তিনি একটা উদ্ধৃতি দিয়েছেন। তিনি সেখানে বর্ণনা করছেন। আমি আপনাদেরকে এইখানে চৈতন্য চরিতামৃত থেকে এই শ্লোকটা দিলাম। হুম। তো এখানে এই শ্লোকটা দেখুন, নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বলা হচ্ছে, দেখুন, অহং বেত্মি সুখো বেত্তি ব্যাস বেত্তি ন বেত্তি বা বক্ত্যা ভাগবতম গ্রাহ্যম নচ বুদ্ধি নচ টিকয়া। মহাদেব বললেন, শ্রীমদ্ ভাগবত তত্ত্ব আমি জানি, শুকদেব গোস্বামী জানেন, ব্যাস জানে বা নাও জানেন। ভক্তির দ্বারাই অমল পুরাণ শ্রীমদ্ ভাগবত হৃদয়ঙ্গম করা যায়, বুদ্ধি বা টিকার দ্বারা কখনোই তা জানা যায় না। চৈতন্য চৈতামৃত মধ্যলীলা 24 অধ্যায় 313 নম্বর শ্লোকে বলা হচ্ছে। তা ভগবান শিব থেকেই কি হয়েছেন? এই সরাসরি ভাবে এই ভাগবতের জ্ঞান তিনি পেয়েছিলেন। সেই জন্য তিনি জানেন বলে এইভাবে করেছেন। এবং তাছাড়া আরো পুরাণে দেখতে পাই। হ্যাঁ। তো পুরাণে ভগবান শিব, হ্যাঁ, মাতা পার্বতীর নিকট রাধারানীর 1000 নাম কীর্তন করেছেন। রাধা সহস্র নাম, হ্যাঁ, নামে বিখ্যাত এটা। হ্যাঁ। তো এইভাবে ব্রজের যে নিগুড় ভক্তি তা শিবজি প্রচার করেছেন। কিন্তু মন্দভাগ্য ব্যক্তিরা এই শিবের মহানতা উপলব্ধি করতে পারেন। তা শিব ভগবান শ্রীহরির এত মহান ভক্ত যে জগতের সমস্ত আবাসস্থল তিনি শ্রীহরিকে সমর্পণ করে দিয়েছে। তিনি বাস করে কোথায়? শ্মশানে।
ওনার এত বৈরাগ্য, তিনি এত ভগবানের মহান ভক্ত, তিনি কোনো জায়গায় থাকে না। কেন শ্মশানে তিনি থাকেন? যে জায়গা কেউ ব্যবহার করবে না সে জায়গায় তিনি ব্যবহার করবেন, সেই কারণে তিনি শ্মশানে থাকে। এক নাম্বার। আমি শ্মশানে কেন থাকেন, হ্যাঁ, সেটার উত্তর হচ্ছে যে, আচ্ছা ভগবান, আপনাদের জন্য দুইজন জন দিই। তো শ্মশানে কেন থাকেন? যে জায়গা কেউ ব্যবহার করবে না সেটা তিনি করেন। হ্যাঁ, এটা হচ্ছে বৈরাগ্য। হ্যাঁ, ভগবান শিবের মহত্ব। তারপরে হচ্ছে তিনি কোন পুষ্প ব্যবহার করে? ধুতুরা পুষ্প। যে পুষ্প কোনো পূজায় লাগে না, গোবিন্দের পূজায় লাগে না, সেই পুষ্প তিনি ব্যবহার করেন। হ্যাঁ, কেন? যে সমস্ত সুন্দর ও সুগন্ধ পুষ্প ভগবান শ্রীহরিকে কি করেছে, হ্যাঁ, সমস্ত পুষ্প ভগবানকে অর্পণ করেছেন, ভগবানের জন্য। তিনি, আমরা ভালো জিনিসটা নিজের জন্য রেখে দিই, ভগবানকে দিই কি ওই জিনিসটা অবশিষ্ট, ভালো ভালো খাই আমরা, ভগবানকে দিই একটু একটু কলা, একটু একটু জল, সাগু। কিন্তু ভগবান শিব দেখাচ্ছেন সব থেকে শ্রেষ্ঠ সর্বোত্তম জিনিসটা দিতে হবে আমাদের ঘরে। হ্যাঁ, আমাদের ঘরে আসন ঘরটা আমাদের ঘরের তুলনায় কিন্তু সব থেকে কি ছোট। আমরা সব রুমকে যেভাবে সাজাই, ভগবানের রুমটা কিন্তু ওইভাবে সাজাইনি। হ্যাঁ, কিন্তু শিল প্রভুপাদের শিক্ষা আমরা যারা লাভ করেছি, তারা কিন্তু এই ভগবানের রুমকে, ভগবানের সেবাকে প্রাধান্য দিয়ে তারা ভগবানের রুমটাকে কি করে, যেমন আপনি ইসকনের যে কোনো মন্দিরে যাবেন, সব থেকে সুন্দর আকর্ষণীয় জায়গাটা কোনটা? যেখানে ভগবান থাকে। হুম, তো ভগবান শিব থেকে সেটা শিক্ষা। আমরা ভগবানের জন্য আমাদের বাসায় সুন্দর করে ভগবানের জন্য কি ব্যবস্থাপনা রাখবো, ছোট ছোট্ট করে নয়। হ্যাঁ, ভালোভাবে করে রাখবো। এটা হচ্ছে 2 নাম্বার। আর তারপর হচ্ছে তিনি শিবজির সমস্ত সুন্দর মনোহর বস্ত্র ভগবান শ্রীহরির কাছে সমর্পণ করেছেন। আর তিনি কি পরিধান করছে? তিনি পরিধান করেছেন বাঘের, বা কি বলা হয়, ব্যাঘ্র চর্ম, ছাই, ভস্ম। আর শিবজির সমস্ত সুন্দর অলংকার শ্রীহরিকে দিয়েছেন। আর তার অলংকার হলো কি? সাপ। হ্যাঁ, এরপরেরটা কি বললাম? বস্ত্র। বস্ত্র কি? বাঘের চর্ম। আর অলংকার কি? অলংকার হচ্ছে সর্প। তিনি এই জগতের ভালো কিছুই নিচ্ছে না, সব খারাপগুলো নিচ্ছে, কিন্তু অথচ তার কাছে যেই যায় সে সর্বোত্তম জিনিসটা পায়। কিন্তু দেখুন, এটা হচ্ছে রহস্য, বৈষ্ণবের ভিতরে সবকিছু আছে, কিন্তু তিনি সেইটা প্রকাশ করে না। হুম, তিনি অলংকার হিসেবে সর্পকে ব্যবহার করছেন। যাই হোক, আর আমরা এই অনেক কিছু আলোচনা করলাম, তা এইখান থেকে আমরা একটা উপসংহারে আসি। উপসংহারটা হচ্ছে ভগবান শিব এই সব কিছুর দ্বারা আমাদেরকে প্রদর্শন করছেন তার এই জড়জগতের প্রতি কত বৈরাগ্য।
কিছুর প্রতি তিনি আসক্ত নন। এই দুর্গা দেবী হচ্ছেন এই জগতের মালিক, পুরো এই জগৎটাই হচ্ছে ওনার। কিন্তু উনি কোথাও এই জায়গাতের মধ্যে থাকে না, উনি থাকে কোথায়? শ্মশানে। তো এটার দ্বারা বুঝতে পারি উনি হচ্ছেন একজন মহানের মহান ভক্ত। এবং ওনার পদাঙ্ক অনুসরণ করে আমরা যাতে ভগবান কৃষ্ণের মহান ভক্ত হই। হ্যাঁ, মন্মনা ভব মদ্ভক্ত, কৃষ্ণ গীতায় বলছে। আর ভগবানের নাম তিনি সব সময় রুদ্রাক্ষ দিয়ে নাম জপ করছেন। হুম। সততম কীর্তয়ন্ত মাম যতন্তশ্চ দৃঢ়ব্রতা, কৃষ্ণ গীতায় বলছেন। আর ভগবান শিব তিনি নাম জপ করছেন নিরন্তর, তার অর্চনা করি। তার ওনার এই শিক্ষা অনুসরণ করে আমরাও যাতে কি করি। এবং তিনি বদ্ধজীবদের কাছে, ভূত প্রেত, সব থেকে নিম্ন শ্রেণীর মানুষদেরকে তিনি প্রচার করছেন। হ্যাঁ, কৃষ্ণ নাম কৃষ্ণ ভক্তি দিচ্ছে। এবং পূর্বতন আচার্যরা, হ্যাঁ, ভগবান শিবের মাহাত্ম্য বর্ণনা করে একটা শ্লোক লিখেছে। হুম, তো সেই শ্লোকটা আমি আপনাদেরকে এখানে দেখাই। এটা একজন, আপনাদের মধ্যে একজন পড়তে পারেন, অভিজিৎ রায়বাবু পড়তে পারেন, অনুবাদটা পড়ুন। শ্রী শিব হচ্ছেন কর্পূরের মতো গৌরবর্ণ। তিনি করুণার অবতার। তিনি সংসারের সার উপলব্ধি করে নাগশ্রেষ্ঠকে তার গলায় হার রূপে ধারণ করেন। তার হৃদয় পদ্মে সদা ভগবান শ্রীহরি বাস করেন। ভবানী সহ সেই প্রভু শিবকে আমরা বিনম্র প্রণতি নিবেদন করি। দেখুন, এই যে ভগবান শিব কত মহান, করুণার অবতার। হ্যাঁ, তো সেই ভগবান শিবকে আজকে আমরা শ্রদ্ধার সাথে অত্যন্ত স্মরণ করছি। হুম। তা এখন আমি আর দুই একটা বিষয় বলবো। আমরা অনেক কিছুই আলোচনা করেছি। হুম। এই বাকি তেমন উল্লেখযোগ্য, ভগবান শিবের মহিমা তো অনন্ত। হ্যাঁ, আমরা এই ক্ষুদ্র ব্যক্তি, আমি ওনার সম্বন্ধে আমি আর কতটুকুই বা বলতে পারি। হ্যাঁ, তা একটা ঘটনা আছে, বৃন্দাবনে ঘটেছিল। হ্যাঁ, জীবন চক্রবর্তী নামক একজন ভক্ত, কি নাম? জীবন চক্রবর্তী। তো তিনি ভগবান শিবের আরাধনা করেছেন। তা আরাধনা, আমি আজকে শিব চতুর্দশী পালন করলে কি হয়, ভগবান শিবের মুখে কি বলেছে পার্বতী দেবীকে, সেটা বলে শেষ করবো। আর দুইটা ঘটনা বলবো। প্রথম ঘটনাটা হচ্ছে, ভগবান শিবের আরাধনা করতে কে? জীবন চক্রবর্তী। তো সেই জীবন চক্রবর্তী ভগবান শিবের দর্শন পেয়েছে আরাধনা করে, সন্তুষ্ট করে। হ্যাঁ, তখন ভগবান শিব আবির্ভূত হয়ে বলছে, দেখো বৎস জীবন, তুমি কি করো? তুমি বৃন্দাবনে একজন মহান ভক্ত আছে, সনাতন গোস্বামী, ওনার কাছে যাও। তখন তিনি সনাতন গোস্বামীর কাছে কেন যেতে বললেন? কারণ এই জীবন চক্রবর্তী এখন জীবন চক্রবর্তী শিবের কথা অনুসারে তিনি ভগবান শিব থেকে জীবন চক্রবর্তী কোথায় গেল? এই
সনাতন গোস্বামীর কাছে গেল। তো এখন সনাতন গোস্বামী তিনি বসে বসে কি করছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, মহামন্ত্র জপ করছে। তখন জীবন চক্রবর্তী গিয়ে বলছে, প্রভু ভগবান শিব আমাকে আপনার কাছে পাঠিয়েছে। বলছে, কি বলেন, আমার কাছে কেন পাঠালো, আমি একজন ভিক্ষুক মানুষ। বলছে, না, আপনার কাছে কি আছে, পরশমণি আছে, অমূল্য একটা জিনিস আছে, যেটা পরশ স্পর্শ করলে যে কোনো কিছুতে সেটা স্বর্ণ হয়ে যাবে। হচ্ছে, আচ্ছা তাই। ওনার সামনে একটা ময়লার স্তূপ ছিল। বলছে, ওই স্তূপের মধ্যে ওই পরশ পাথরটা আছে, নিয়ে যাও। তো ভগবান শিব বলছে, সনাতন গোস্বামীর কাছে মহামূল্যবান একটা সম্পদ আছে, পরশমণি। তো এখন তিনি চিন্তা করছে, আরে এই মহামূল্যবান পরশমণি পাথর, এটা রেখেছে কোথায়, ময়লার স্তূপের মধ্যে। তার মানে ওনার থেকে এর থেকে আরো মূল্যবান কিছু আছে। তখন উনি আবার পরশমণি পাথর নিয়ে যে হেঁটে যাচ্ছে, আবার ফিরতে এসেছে। এসে বলছে, প্রভু আপনি তো আমাকে ঠকিয়েছেন মনে হচ্ছে, আপনি আমাকে এর থেকে আরো বড় কিছু দিন, মনে হচ্ছে আপনার কাছে এর থেকে আরো বেশি কিছু আছে। আপনি এটা ময়লার স্তূপে রেখেছেন, এত মূল্যবান একটা জিনিস, তার মানে এর থেকে মূল্যবান আপনার কাছে কিছু আছে। হম তখন ভগবান ভগবান এই সনাতন গোস্বামী বলছে, এই যে পরশ পাথরটা তোমাকে ফেলে দিতে হবে যমুনার জলে, তাহলে আমি তোমাকে এর থেকে মূল্যবান জিনিস দিব। তখন জীবন চক্রবর্তী কি করলো, সেই পরশ পাথরটা নিয়ে এই যমুনার জলে ফেলে দিয়েছে। এরপরে ওনাকে কি দিয়েছে, মহাধন দিয়েছে, গোলকেরও প্রেমধন। এই জগতের যত ধন আপনার থাকুক না কেন, সেগুলো আপনি নিয়ে যেতে পারবেন না। সেটা কি নিয়ে যেতে পারবেন, ভগবানের প্রতি প্রেম, ভগবানের নাম, যেটা অন্তিমে বলা হয়, বলো হরি, হরি বল বলে না, হরি, কৃষ্ণের নাম, হরির নাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই নাম দিল। তাহলে এখান থেকে একটা শিক্ষা, ভগবান শিব ভগবান মানে মহান ভক্তের কাছে পাঠাচ্ছে। তো অর্থাৎ ভগবান শিবের আশীর্বাদটা কি, ভগবানের ভক্তের সঙ্গ লাভ করা, বৈষ্ণবের সঙ্গ লাভ করা। হুম আর শেষ একটা গল্প বা ঘটনা, হুম আমি বলে শেষ করব। সেটা হচ্ছে, ভগবান শিব তো ভগবান শিবের মুখেই শিব চতুর্দশীর মাহাত্ম্য বর্ণনা করেছেন। হুম, তো ভগবান শিবের এই চতুর্দশী, হুম এটা কতটা মাহাত্ম্যপূর্ণ, তো পুরাণ কালের কথা এটা। তা কৈলাস পর্বতের শিখরে ছিল সর্বরত্নে অলংকৃত, হ্যাঁ, ছায়া সুনিবিড়, ফুলে ফলে শোভিত বৃক্ষ, লতা, গুল্মে ঢাকা, এবং আরো সেখানে পারিজাত পুষ্প সুগন্ধে চারদিকে আমোদিত ছিল। আর সেখানে দল বেঁধে বেঁধে, হ্যাঁ, অপ্সরারা নৃত্য করত, এবং ধ্বনিত হতো আকাশ গঙ্গার তরঙ্গ নিনাদ, শব্দ হতো, বিস্তরিত হতো, এবং ব্রহ্মর্ষিদের কণ্ঠে শোনা যেত বেদধ্বনি, ওম তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয়া দেবীব চক্ষুরাতথম তদ্বিপ্রাস বিপন্নভ্য জাগ্রীবংশ সমিন্দতে বিষ্ণুর্যৎ পরমং পদম। এটা ঋগ্বেদের মন্ত্র। হুম তো এইভাবে ব্রহ্মর্ষিরা কি করছে, মন্ত্র উচ্চারণের শব্দ শোনা যায় কৈলাসে। আর এই কৈলাস শিখরে শিব পার্বতী বাস করতেন। গন্ধর্ব, সিদ্ধ, চারণ সবাই সেবা করত। পরম সুখে ছিল ভগবান শিব এবং পার্বতী। তা এক কথা কি হয়েছে, পার্বতী শিবকে প্রশ্ন করলেন, আপনি কোন ব্রত বা তপস্যায় সন্তুষ্ট হন প্রভু? তখন দেবী পার্বতীর প্রশ্ন শুনে শিব বললেন, দেবী, ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি রাত্রিকে
শিবরাত্রি বলা হয়। এই রাত্রিতে উপবাস করলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই। হুম। স্নান, বস্ত্র, ধূপ, পুষ্প ও অর্চনায় আমি যতটুকু সন্তুষ্ট হই না, হ্যাঁ, তার চেয়ে বেশি সন্তুষ্ট হই শিবরাত্রিতে উপবাস করলে, হ্যাঁ, শিব চতুর্দশী উপবাস করলে। এবং তিনি আরো বলছে, না, ব্রত পালনকারী ত্রয়োদশীতে স্নান করে সংযম করবে। সংযম মানে ইন্দ্রিয় সংযম, আহারে সংযম, ঘুমে সংযম, কথায় সংযম, আচরণে সংযম। হ্যাঁ, নিরামিষ রান্না করবে, ভগবানকে নিবেদন করে প্রসাদ পাবে। তারপরে ভূমিতে স্নান করবে, ভূমিতে শয়ন করবে, হ্যাঁ, কুশ বিছিয়ে শয়ন করবে এবং ভগবানের নাম জপ করবে। আর রাত্রি শেষ হলে শয্যা ত্যাগ করে প্রাতকালে প্রাতকৃত্য আদি করে, হ্যাঁ, আবশ্যক কার্যাদি করবে। এবং সন্ধ্যায় যথাবিধি পূজা করে বিল্বপত্র সংগ্রহ করতে হবে এবং বিল্বপত্র নিত্যক্রিয়াদি করবে। হ্যাঁ, এই যজ্ঞবেদীতে। এবং বলা হচ্ছে, আমার যে কি রয়েছে শিবলিঙ্গ প্রতিমা, হ্যাঁ, আমার প্রতিভু, হ্যাঁ, সে বিল্বপত্র দিয়ে আমার পূজা করবে। একটি বিল্বপত্র দ্বারা পূজা করলে যে আমার প্রতি যে প্রীতি উৎপাদন হয়, এই সকল প্রকার পুষ্প একত্র করে বা অনেক কিছু করলেও সেটাতে আমি কি হই না, মণি, মুক্তা, প্রবাল, স্বর্ণ নির্মিত পুষ্প পূজা করলে আমি তার দ্বারা কি হই না, সন্তুষ্ট হই না। এবং আমারও তার প্রতি প্রীতি জন্মায় না, ভগবান শিব বলছে। এবং বলা হচ্ছে, প্রহরে প্রহরে বিশেষ স্নানের কি রয়েছে, ব্যবস্থা রয়েছে। এক প্রহর মানে 3 ঘন্টা। হুম। তা পুষ্প, গন্ধ, ধূপ ইত্যাদি দিয়ে ভগবানের পূজা করতে হবে। প্রথম প্রহরে করতে হবে দুগ্ধ দিয়ে, দ্বিতীয় প্রহর করতে হবে দধি দিয়ে, তৃতীয় প্রহর করতে হবে ঘি দিয়ে, আর চতুর্থ প্রহর করতে হবে মধু দিয়ে ভগবানকে স্নান করাতে হবে। ভগবান শিব নিজে বলছে। হ্যাঁ, এইভাবে যথাশক্তি নিত্য গীতাদির দ্বারা ভগবানের গুরু কীর্তন যদি কেউ করবে, তাহলে আমি তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হব। এবং বলছে, হে দেবী শুনো, আরো মনোযোগ দিয়ে শুনো। হ্যাঁ, এই হলো আমার প্রীতিকর ব্রত। এই ব্রত করলে তপস্যা, যজ্ঞ, পুণ্য লাভ হয়। 16 কলায় দক্ষতা জন্মে তার, একদম পুরোপুরি, একদম নিঃসন্দেহে। এবং সপ্তদ্বীপ পৃথিবীর অধীশ্বর হতে পারবে যদি কেউ এই শিব চতুর্দশী উপবাস রাখে। তখন শিব পার্বতীকে আরো বলছে, আরো মনোযোগ দিয়ে শুনো। এই ব্রত পালন একজন করেছিল, কিভাবে করেছিল সেটা শুনলে তুমি আরো কি আশ্চর্যান্বিত হবে। তো বলছে, এক সময় সর্বগুণ যুক্ত বারাণসী পুরীতে ভয়ঙ্কর এক ব্যাধ বাস করত। সে ছিল একটু বাটি, হ্যাঁ, খাটো। আর তার চেহারা, তার গায়ের রং ছিল কালো, আর চুলগুলো রং ছিল কটা কটা, হম, কোকড়া। আর তার আচরণ ছিল খুবই কি নিষ্ঠুর প্রকৃতির একদম। আর সে কি করত, আহ, ফাঁদ, জাল, দড়ির ফাঁস, প্রাণী হত্যার জন্য নানা রকম হাতিয়ার বানাতো বাড়িতে, ওনার বাড়িতে। তো সে একদিন কি করেছে, বাসা থেকে বনে গিয়েছে, পশু হত্যা করেছে, অনেক পশু হত্যা করেছে। আর নিহত পশুদের মাংসের ভার নিজের বাড়ির দিকে নিয়ে রওনা হয়েছে। আর সে অর্ধেক রাস্তায় গিয়ে ক্লান্ত হয়ে বিশ্রাম করলো এক জায়গাতে। এবং বিশ্রাম যখন করেছে, বৃক্ষের মূলে শয়ন করলো। তো পরের দিন সকালবেলা ইয়া হলো, কিন্তু সূর্য অস্ত হয়ে গেছে, জাগ্রত যখন হয়েছে। এখন ভয়ঙ্কর রাত্রি। আর ওই সে ব্যাধ জেগে উঠে দেখছে অন্ধকার, কিছুই দেখতে পাচ্ছে না। তো অন্ধকারে হাতিয়ে 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 কি করছে, সে একটা এই শ্রীফল বৃক্ষ অর্থাৎ বিল্ল বৃক্ষ, বেল গাছ, যেটা আঞ্চলিক ভাষায় বলে বিল্ল বৃক্ষ, সেই বৃক্ষের লতা দিয়ে তার মাংসভার বেঁধে রাখলো, ওই উপরে এ বেঁধে রাখলো। আর বৃক্ষতলে বা বনে হিংস্রতার ভয় আছে।
ওইটা ভেবে তিনি কি করলো, বিল্ল পক্ষে ওই বৃক্ষে উপরে উঠে গেল। আর শীতে ক্ষুধায় শরীর কি হচ্ছে, মানে একদম খুব ঠান্ডা বনের মধ্যে। তার এইভাবে সে রাত্রিতে ভিজা ঠান্ডায় কষ্টে বিষ্টে কাটালো রাত। কিন্তু এখন দৈববশত কি হলো, বৃক্ষমূলে ছিল শিবের লিঙ্গ। হ্যাঁ, পাশেই ছিল শিবলিঙ্গ। তখন তিথিতে ছিল শিব চতুর্দশী। আর বেদ রাত কাটিয়েছে উপবাসে, অনাকাঙ্ক্ষিত ভাবে, এটা ইচ্ছাকৃত নয়। আর তার শরীর থেকে কি হয়েছে, শিবলিঙ্গে গায়ে থেকে ওই কুয়াশার যে জল, সে জলটা পড়েছে শিশির। হ্যাঁ, শিশির স্নান, মানে কুয়াশার জলে পরে অজান্তে বেদ শিবরাত্রিতে কি উপবাস রেখেছে, বেলপাতার জল, হ্যাঁ, এই কি বলবো, বৃক্ষের পত্রের জল শিবলিঙ্গের উপরে পরে স্নান হয়েছে অজ্ঞাতভাবে। এই অজ্ঞাতভাবে শিব চতুর্দশী রাখার কারণে ভগবান শিব বলছে, দেবী, এই তিথি মাহাত্মে কেবল বিল্লপত্রে আমার যে প্রীতি হয়েছিল, স্নান পূজা নৈবেদ্য, হ্যাঁ, অনেক কিছু করেও সেগুলো আমার প্রীতি সম্পাদন হয় না। তো ভগবান শিব বুঝাতে চাইছে এখান থেকে, না, এই বিল্লপত্র দিয়ে যদি আমরা ভগবান শিবকে স্নান করাই, এটা ভগবান খুবই সন্তুষ্ট হবে। হ্যাঁ, পরদিন উজ্জ্বল প্রভাতে ব্যাধ কি করলো, নিজের বাড়িতে চলে গেল। কিন্তু এখন কালক্রমে ব্যাধের আয়ু শেষ হয়েছে, কারণ সে পশু হত্যা করত। এখন যমদূত এসেছে তার আত্মাকে নিয়ে যেতে। এখন যম পাশে বেঁধে ফেলতে কি করলো, একদম প্রস্তুত। এখন অন্যদিকে এসেছে কে, শিবলোক থেকে এসেছে শিবের দূত। এখন ভগবান শিব বলছে, আমার দূতেরা, হ্যাঁ, আহত হয়ে যমদূত যমরাজকে নিয়ে আমার পুরোদ্বারে উপস্থিত হলো। অর্থাৎ শিব ভগবান বলছে, আমার যারা দূত, তারা যমদূতদেরকে তাড়িয়ে দিয়েছে। আর যমদূতরা কি করেছে, যমরাজকে সহ নিয়ে শিবলোকে কৈলাসে এসেছে। তা এখন নন্দীকে দেখে যম তাকে সব ঘটনা বলল, যমরাজ সব ঘটনা বলল। তা এখন এদিকে এই বেদ সারা জীবন ধরে কুকর্ম করেছে। হ্যাঁ, যম বলছে। আর এ কথা শুনে নন্দী বলছে, ধর্মরাজ, এটা সন্দেহ নেই উনি যে পাপী, দুরাত্মা। কিন্তু সে সারা জীবন অবশ্যই পাপ করেছে, কিন্তু শিবরাত্রিতে ব্রতের মাহাত্ম্য সে পাপ মুক্ত হয়ে গেছে। সে এই শিব চতুর্দশী উপবাস রেখেছিল। তো ভগবান শিবের কৃপা লাভ করে সেজন্য সে এই শিবলোকে এসেছে। হম। তো নন্দীর কথা শুনে ধর্মরাজ একটু কি হলো, বিস্মিত হয়ে গেল। তা তিনি শিবের মাহাত্ম্যের কথা ভাবতে ভাবতে জমপুরিতে চলে গেল। তো এই হচ্ছে কি, শিব পার্বতীকে বললে, দেখো, এই হলো শিবরাত্রি মাহাত্ম্য। তো শিবের কথা শুনে শিবজায়া বা হিমালয় কন্যা পার্বতী দেবী খুবই আশ্চর্যান্বিত হলো, বিস্মিত হলো। তাই এভাবে করে এই শিব চতুর্দশীর কথা ধীরে ধীরে এই পৃথিবীতে বিভিন্ন রাজারা শুনেছে, বিভিন্ন রাজারা পালন করেছে। এবং এইভাবে করে এই পৃথিবীতে কি হয়েছে, প্রচলিত হয়েছে এই শিব চতুর্দশী। হ্যাঁ, হরে কৃষ্ণ। তো সবাইকে অনেক ধন্যবাদ। শিব চতুর্দশী সম্বন্ধে আমরা যৎকিঞ্চিত আলোচনা করেছি। হরে কৃষ্ণ।